সচেতন না স্যার। আমরা একটু ম্যানেজার কি আছে এখানে? ওয়ালাইকুম আসসালাম। আমরা বিএসটিএ থেকে এসেছি মোবাইল কোর্টে। ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমাদের সাথে। আমরা একটু আপনার সাথে কথা বলবো। একটু আসেন এদিকে। আচ্ছা, আপনাদের প্রোডাক্ট তো আছে অনেক, প্যাকেজ প্রোডাক্ট। আপনাদের ধরেন যেগুলোতে ওজন বা পরিমাপ আছে, ধরুন প্রিন্টারের কালি, এগুলোর মোড়কজাত সনদ দিতে হয়, এগুলো কি আপনাদের নেওয়া আছে? মোড়কজাত সনদ অবশ্যই আছে, কারণ হলো আমাদের যত প্রোডাক্ট সবগুলো জি, অথরাইজড প্রোডাক্ট। আচ্ছা। বাংলাদেশে যারা অথরাইজড ডিলার তাদের থেকে প্রোডাক্ট এনে আমরা সেল করি। ঠিক আছে, আমরা একটু আপনাদের এই কাগজগুলো একটু দেখবো আমরা। আপনি একটু আমাদের কাগজগুলো তো প্রিন্টার, আচ্ছা এখানে আপনাদের নেই। কি কি প্রিন্টারের কালির ইয়ে রাখেন, আপনারা ব্র্যান্ড রাখেন, আমরা একটু দেখতে চাচ্ছি। আমাদের কাগজগুলো তো সব সেন্ট্রালাইজ থাকে, হেড জি। অফিসে থাকে আসলে আমাদের branch। আচ্ছা, আমাদের একটু পাঠাতে হবে। আচ্ছা, আমি কথা একটু বলছি। আমাদেরকে এই প্রোডাক্টগুলো তো আপনাদের ইম্পোর্ট করা প্রোডাক্ট। না, আমরা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি না। যেমন এইখানে লেখা আছে দেখেন, জি, এক্সেল। এক্সেল টেকনোলজি। জি, এক্সেল আপনাদের- বাংলাদেশে অথরাইজড ভাবে তারা আনে, আমরা রিসেলার। আপনার রিসেলার, ঠিক আছে। আমরা প্রত্যেকটা ঠিক আছে। ওনাদের থেকে পারচেজ করে দেন আমরা রিসেল করি, আমরা ইম্পোর্ট আচ্ছা, করি না। আপনাদের এখানে এই যে ধরেন এগুলো, এটা যেমন এক্সেলের, জি। এটা কাদের? যেমন এই যে এই প্রোডাক্টটাতে আপনাদের কিন্তু লেখা নাই যে এটা ইম্পোর্টারটাকে, এটা স্মার্ট কিন্তু টেকনোলজি। স্মার্ট স্মার্ট ওয়ারেন্টি লেখা আছে। স্মার্ট টেকনোলজিস। ধরুন একটা কাস্টমার যখন আসবে তাকে কিন্তু বুঝতে হবে যে আপনার এটা ইম্পোর্ট যে করা হয়েছে, আপনার এটা ট্যাক্স দিয়ে এসছে নাকি লাগেজে আসছে, এটা কিন্তু বোঝার একটা উপায় হচ্ছে আপনাদের ইম্পোর্টারের একটা স্টিকার এখানে থাকতে হবে। এটা তো আপনি জানেন অবশ্যই। এটা কিন্তু নাই আপনাদের। না, এটাতে আছে। না, আপনাদের একটু বলে রাখি আমরা আমাদের যে সরকারি নিয়ম অনুযায়ী জি। আপনাদের যে কোনো আমদানিকৃত প্রোডাক্টের মধ্যে আপনাদেরকে অবশ্যই সেই পণ্যের নাম, সেই পণ্যের পরিচয়, এটাতে কি পরিমাণ আছে, সেই প্রত্যেকটা জিনিস আপনাকে অবশ্যই একটা স্টিকারে বাংলায় স্পষ্টভাবে থাকতে হয়। এটা কি আপনি জানেন? পরিমাণটা না, এটা পরিমাণ সবার জন্য না, পরিমাণ তাদের জন্যই যোগ্য হবে যাদেরটা পরিমাণ হিসেবে মানুষ কিনে। ধরুন আজকে এই প্রিন্টারের কালিটা মানুষ কিনবে হয়তো 200 ml, 300 ml, এটা তো একটা পরিমাণের বিষয় জি, আছে। লেখা আছে। যেমন ধরেন আপনি ল্যাপটপের যদি কথা বলেন, আপনি এটা ল্যাপটপ হয়তো একটা 2 কেজি হবে, ল্যাপটপ কিন্তু 2 কেজি বলে করবে না। হ্যাঁ, আমি সেটাই বলছি, আপনাদের এই জিনিসগুলোকে আপনাকে বাংলা একটা স্টিকারে রাখতে হবে। ধরুন আপনাদের এই জিনিসগুলোতে জাপানিজ লেখা না কোরিয়ান লেখা, জি। এই একটা মানুষ আসলে কিন্তু বুঝবে না যে এই জায়গাগুলোতে কি লেখা আছে, এবং আপনারা এগুলা কত দামে সেল করছেন, এই জিনিসগুলো আপনাকে স্পষ্ট করে এটা রাখতে হয়। তুমি একটু এটার একটা ডিটেইলস প্রিন্ট দাও আমাদের। দেখতেছি এটা নকল, কালিটা জমে গেছে, আর প্রিন্টার নষ্ট হয়ে গেছে। অরিজিনাল এবং নকলের মধ্যে আপনি কোনোভাবে কাস্টমার আমরাই পারি না। হ্যাঁ, এইটাই বললাম আর কি। আপনি আমরাই যদি কম্পেয়ার করতে পারি না, আর কাস্টমার কম্পেয়ার মানে ধরুন এখন আমরা যদি যেটা দেখেছি এই করি কালিগুলো এমন, আর বেশি আইটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে কালির মধ্যে। কালিটার মধ্যে এতটা প্রবলেম যেগুলো হচ্ছে আমরাই কনফিউশন হয়ে যাই যে আসলে আমরা ওইটারই অথেন্টিকেশন চাচ্ছি আমরা। এই জিনিস দেন, আদারওয়াইজ আমাদের প্রেশার আসছে বা এটা তো আইন দ্বারা সিদ্ধ, আমি কেন অপরাধী হব, এটা বললেই কিন্তু আপনার ইম্পোর্টাররা দিতে বাধ্য হবে, কারণ তার সেল করা দরকার আপনার এটা কাছে, ঠিক ঠিক আছে, না? কারণ এই জন্য আপনাদের ভূমিকাটাও কিন্তু আছে, অবশ্যই ঠিক আছে? আমাদের ভূমিকা আছে। যে এই যে কথাগুলো আমাদের অফিসার বললেন, ওইটা আপনাকে অবশ্যই ইম্পোর্টারের সাথে শেয়ার করতে হবে, এবং আপনারা নিজেরা রিটেইলার যারা আছে তারা তাকে বাধ্য করবেন এই জিনিসটা দিতে। মানে বিক্রি ঠিক আছে? করলেও কিন্তু আপনি আইনের আওতায় পড়ে যাবেন। সেটাই। ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি ইম্পোর্টারের উপরে দিয়ে দিবেন। এই আইনটা কেন করা হয়েছে জানেন? ধরেন কোনো একজন একটা নিল, সে তো সেম প্রাইস দিয়ে নিচ্ছে, জি, জি, কিন্তু right, গিয়ে সে দেখলো তার কালিটা ঠিকভাবে আসছে না। এই যে তখন সে চক হয়তোবা- বাজারে স্যার, এই যে হ্যাঁ, এরকম আছে অনেক না? নকল এরকম হয়। কালি বিক্রি হয়, এটা যে চক বাজারের প্রোডাক্ট না বোঝার কিন্তু উপায় নাই। আপনি যেটা বলছেন এটা আসলে আপনাদের কাস্টমারের জন্য ভালো, আমাদের জন্য ভালো, কারণ আমরাও তখন কি করবে original কাস্টমার? ধরেন সরকারি আমাদের এইসব প্রতিষ্ঠানে অভিযোগ করে, ভোক্তায় বলেন, আমাদের এইসব প্রতিষ্ঠানে বলেন, অভিযোগ করে, আমরা তখন ওই স্টিকার ধরে আমদানিকারক কে তাকে ধরতে পারবো, ঠিক আছে?